ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সুদমুক্ত কোটি টাকার ঋণ। বন্ধুরা, ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুদমুক্ত কোটি টাকার ঋণ পাওয়ার উদ্দেশ্যে। এখন মূলত কি হচ্ছে বর্তমান পরিবেশ, সেটি কিন্তু একটা বড় ধরনের ভাবার বিষয় রয়েছে। আমরা দেখছি যে ঢাকায় যে পরিমাণে একটা অস্থিতিশীলতা চলছে, এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের সমাবেশ, এরপরে পলিটেকনিক্যাল স্টুডেন্ট, ঢাকার স্টুডেন্টদের সমাবেশ, মারপিট, গ্যাঞ্জাম, এর ভিতরে আবার গ্রামাঞ্চল থেকেও নারী, পুরুষ, বৃদ্ধ সবাইকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে মিথ্যা প্রলোভন দেখিয়ে। তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে, এরকম একটি দাবি করা হয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নিউজ, খুবই গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। তো বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিবেশ পরিস্থিতি আসলে সরকার ট্যাকেল দিতে পারবে কিনা, এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সত্যিই আগামী দিনে সোমালিয়া যে একটা রাষ্ট্র আপনারা সবাই চেনেন, সেই রাষ্ট্রে পরিণত হচ্ছে কিনা, মাস্টার মাইন্ড সেট আপগুলো কি বিভিন্ন জায়গাগুলোতে সেট আপ দেওয়া হচ্ছে কিনা, সেটি কিন্তু একটা বড় ভাবার বিষয় রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন একটা স্ট্যাটাসকে ঘিরেই দেশে একটা অস্থিতিশীল চলছিল, যে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে। আমরা কি সেই গৃহযুদ্ধের উদ্দেশ্যেই আগামী প্রজন্মকে পার করছে কিনা, খুবই একটা ভাবার চিন্তা রয়েছে। তো এই যে বাংলা নিউজ 24-এ যে নিউজটি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে যে ঢাকা সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে কোটি টাকা সুদমুক্ত ঋণ। এমন প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামে শত শত নিরীহ নারী, পুরুষ, কিশোর কিশোরীকে। অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশ নামক ভুইফোর সংগঠন নামে একটি চক্র লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিতে নিরীহ লোকজনকে এমন ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। রবিবার 24শে নভেম্বর রাতে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার করইতলা বাজারে কথিত ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে 3টি যাত্রীবাহী বড় বাস ও 4টি মাইক্রোবাস সহ প্রায় 2 শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। পরে সেখান থেকে পুলিশ 11 জনকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয় এবং বাসগুলো জব্দ করা হয়। এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, এবং এই যে যারা এই সমাবেশে যোগ দেবে, এই সমাবেশে যোগ দেওয়ার জন্য এদের কাছ থেকে 10,000 টাকা 15,000 টাকা করে নেওয়া হচ্ছে, যে তাদের বাস ভাড়া, থাকা খাওয়ার একটা ব্যবস্থার জন্য 10-15,000 টাকা নেওয়া হচ্ছে। তোমরা ঢাকা আসো, ঢাকা এসে সমাবেশে যোগদান করো, সমাবেশ করলেই কোটি টাকার সুদমুক্ত ঋণ পাওয়া যাবে। এবং ওইখানকার স্থানীয় লোকজন জানায় যে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে থেকে বিপুল সংখ্যক গ্রামে নিরীহ লোকজনকে প্রলোভন দেখে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং জব্দকৃত ঢাকা এক্সপ্রেস একটি বাস চালক মোহাম্মদ সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে 2 ব্যক্তি ঢাকায় যেতে বাসটি ভাড়া করে, কিন্তু স্থানীয়রা গাড়িটা আটকে দেওয়ার পর 2 জন স্টাফকে পড়েন। এবং যাত্রীবাহী নারী পুরুষ জানায়, একটি চক্র সোমবার 25শে নভেম্বর ঢাকার শাহবাগ কিংবা শহরের উদ্যানে উপস্থিত হতে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। ঋণের আবেদন এবং সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে নিয়েছে 1,000 টাকা, এবং ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য তাদেরকে দেওয়া হয়েছে টোকেন। তারা দাবি করেন, টোকেনদারি সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ। কি অবস্থা ভাই, কি হতে যাচ্ছে, কি হবে আগামী দিনে, বাংলাদেশ কোন অবস্থার মধ্যে দিয়ে যাবে, সেটি একটা বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে।